অন্নপূর্ণা ভান্ডারে হঠাৎ কেন আন্ডার ইনকোয়ারি নামের তালিকা উপর নিচ হচ্ছে? বিরাট এই আপডেটের নেপথ্যে আসল কারণটি কি? আপনার আবেদন কি তবে বাতিল হতে চলেছে, নাকি খুব শীঘ্রই অ্যাকাউন্টে টাকা ঢুকবে? কি ঘটেছে পোর্টালে জানুন আজকের সম্পূর্ণ ভিডিওতে। তাই ভিডিওটি মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর চ্যানেলে যারা নতুন এই ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখুন। অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস রাজ্যের মহিলাদের অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে চালু হওয়া নতুন মেগা প্রকল্পে এবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি বহু উপভোক্তা বা আবেদনকারী খেয়াল করেছেন যে তাদের আবেদনের স্ট্যাটাসের নামগুলি অনবরত উপর নিচ হচ্ছে। এই বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই বুঝতে পারছেন না যে ঠিক কী কারণে এমনটা ঘটছে বা এর ফলে তাদের প্রাপ্য টাকা পাওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলো কিনা। তবে প্রশাসনিক সূত্র থেকে প্রাপ্য সর্বশেষ তথ্য অনুযায়ী উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। মূলত অন্নপূর্ণা ভান্ডার এখন পুরো দমে ভেরিফিকেশনের কাজ চলছে, আর সেই কারণেই পোর্টালে এই ধরনের স্ট্যাটাস বা নামের অবস্থান পরিবর্তন হচ্ছে। এটি আসলে একটি অত্যন্ত ইতিবাচক বা পজিটিভ দিক, যা প্রমাণ করে যে সরকারি স্তরে আবেদনপত্রগুলো নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। দীর্ঘদিন ধরে যে সমস্ত মহিলারা নিজেদের অ্যাকাউন্টে টাকা ঢোকার অপেক্ষায় প্রহর গুনছিলেন, তাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো অন্নপূর্ণা ভান্ডার নামের এই উপরনিচ হওয়া বা পরিবর্তন। যখন কোনো সরকারি ওয়েবসাইটে ডেটাবেস আপডেট করার কাজ চলে, তখন স্বাভাবিকভাবেই নামের তালিকা বা স্ট্যাটাসে সাময়িক পরিবর্তন দেখা যায়। বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য প্রাপকদের নামের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। যে সমস্ত আবেদনকারীর ফর্ম একেবারে প্রাথমিক পর্যায়ে আটকে ছিল, সেগুলোকে পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। এই বিরাট আপডেট বা বিগ আপডেটের অর্থ হলো সরকার চাইছে না কোনো যোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হন। তাই প্রতিটি নামের পাশে থাকা তথ্য অত্যন্ত সূক্ষ্মভাবে মিলিয়ে দেখা হচ্ছে, যার জোরে সার্ভারে রিয়েল টাইম ডেটা রিফ্রেশ হচ্ছে এবং নামগুলি উপর নিচ হচ্ছে। প্রচুর মহিলার পোর্টালে এখন আন্ডার ইনকোয়ারি কথাটি জলজল করছে। এর মানে আবেদনপত্রটি বাতিল বা রিজেক্ট হয়নি, বরং সেটি বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। পরবর্তী বিভিন্ন প্রকল্পের অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রশাসন এবার অনেক বেশি কড়াকড়ি করছে। অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে, যা একটি বড় অঙ্কের আর্থিক সাহায্য। তাই আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বারের মধ্যে কোনো তথ্যের অমিল থাকলে সেটি সঙ্গে সঙ্গে আন্ডার ইনকোয়ারি তালিকায় চলে যাচ্ছে। উদাহরণস্বরূপ, যদি কোনো মহিলা এমন একটি মোবাইল নাম্বার ব্যবহার করে থাকেন যা অন্য কোনো সরকারি প্রকল্পে যেমন পিএম কিষাণ বা অন্য কোথাও যুক্ত রয়েছে, তবে সিস্টেম একটি দ্বন্দ্ব বা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এই ধরনের ছোটখাটো প্রযুক্তিগত ত্রুটি বা টেকনিক্যাল গ্লিচ সমাধানের জন্য স্ট্যাটাসকে সাময়িকভাবে ইনকোয়ারি বা তদন্তের পর্যায়ে রাখা হয়েছে। ভেরিফিকেশনের কাজ কিভাবে চলছে? যাদের স্ট্যাটাসে সামান্য সমস্যা দেখা দিয়েছে, তাদের জন্য ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত স্তরে জোর কদমে কাজ চলছে। অন্নপূর্ণা ভান্ডার যাতে কোনোভাবেই ভুয়ো উপভোক্তার সুযোগ না পান, তার জন্য বাড়ি বাড়ি গিয়েও বা ডোর টু ডোর আধিকারিকরা সরকারি উপভোক্তাদের সঙ্গে কথা বলে তাদের কেওয়াইসি তথ্য সংগ্রহ করছেন এবং পাশাপাশি বিডিও অফিস এবং দুয়ারের সরকার ক্যাম্প থেকেও সরাসরি তথ্য যাচাই করা হচ্ছে। এই ভেরিফিকেশন প্রসেসে অত্যন্ত দ্রুত শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। তাই যাদের নাম উপর নিচ হচ্ছে, তাদের বুঝতে হবে যে ব্যাকএন্ডার অফিসাররা তাদের ফাইল নিয়ে কাজ করছেন এবং শীঘ্রই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আর যাদের নামের ভেরিফিকেশন সফলভাবে সম্পূর্ণ হচ্ছে, তাদের আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাসটি বদলে গিয়ে আন্ডার প্রসেস হয়ে যাচ্ছে। আন্ডার প্রসেস হওয়ার অর্থ হলো আপনার সমস্ত নথিপত্র সরকারি স্তরে মান্যতা পেয়েছে এবং তার চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। সুতরাং আপনার নাম যদি উপর নিচ হতে হতে হঠাৎ আন্ডার প্রসেস দেখায়, তবে নিশ্চিত জানাবেন আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে চলেছেন। আর যদি কোনো কারণে স্ট্যাটাস পেমেন্ট ফেল দেখায়, তবে বুঝতে হবে ব্যাংকের সার্ভারে বা অ্যাকাউন্টে লেনদেনের সীমার কারণে টাকা ঢুকতে বাধা পেয়েছে। সেক্ষেত্রে দ্রুত ব্যাংকের শাখায় গিয়ে কেওয়াইসি আপডেট করে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নতুন অন্নপূর্ণা যোজনার আপডেট। আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের পাশে থাকবেন।